হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। গাছে এখন আমরা সামার প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, তো গাছে আমরা কি ফার্টিলাইজার অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, বাগানে প্রথম খাবার হচ্ছে, গোলাপ গাছের মোক্ষম খাবার হচ্ছে জল। এই সময় জল যদি আমরা গাছে ঠিকমতো সাপ্লাই দিতে পারি তো গাছ কিন্তু র্যাপিড গ্রোথ নেবে। কারণ কেন বলছি, আমরা 365টা দিনই কিন্তু গোলাপ গাছকে খাবার দিয়ে থাকি। তাতে যদি আমরা এই তাপপ্রবাহের সময় 15 দিন কি 10 দিন কি এক সপ্তাহ যদি আমরা খাবার বন্ধ করি তাতেও কোনো অসুবিধা নেই। কারণ কেন বলছি, 40 থেকে 41 ডিগ্রি টেম্পারেচার, এই সময় আমাদেরকে কেমিক্যাল ফিডিং বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে গাছকে 4 থেকে 5 বার শাওয়ারিং করাতে হবে। তা আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে কিভাবে শাওয়ারিং করাবেন। শাওয়ারিং করার পদ্ধতি কি, পাতার তলা থেকে শাওয়ারিং করাবেন, থিপস মাইট সমস্ত থেকে রোগমুক্ত হবে, পাতা পরিষ্কার ও ঝকঝকে থাকবে। তাহলে বন্ধুরা, এক ঝলক দেখে নেওয়া যাক যে শাওয়ারিং আমরা কিভাবে করব। এখন কিন্তু সব সময় মাথায় রাখতে হবে 4 থেকে 5 বার আমরা গাছকে শাওয়ারিং করাবো, এবং 40 থেকে 41 ডিগ্রি টেম্পারেচার যখনই হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর ফার্টিলাইজার গাছকে অ্যাড করব না। ফার্টিলাইজার বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু জল যদি বন্ধ থাকে তাহলে কিন্তু গাছ মৃত্যুর দিকে ঢলে পড়বে। প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড রোদ্দুর, পাতা পুড়ে যাচ্ছে পাঁপড়ের মতো হয়ে। তো এক ঝলক দেখে নেওয়া যাক বন্ধুরা, চলুন যে গাছকে আমরা শাওয়ারিং কিভাবে করব। প্রথমত বলি বন্ধুরা, আমরা গাছকে শাওয়ারিং কিভাবে করাই। আমরা প্রথমে গাছকে শাওয়ারিং এইভাবে করাই, পাইপের মাধ্যমে এইভাবে করাই। কিন্তু শুধু এইভাবে করানোর নিয়মটা নয়, কারণ গাছকে শাওয়ারিং করাতে হবে পাতার তলা থেকে। গাছকে শাওয়ারিং যেমন আমরা ওপর থেকে করাবো, কিন্তু এই ওপর থেকে ভিজিয়ে দিয়ে হয়তো ভাবলাম চান হয়ে গেল, এদের শাওয়ারিং হয়ে গেল, কিন্তু না, গাছকে শাওয়ারিং করাবো এইভাবে পাতার তলা থেকে। গ্রীষ্মকালে এই শাওয়ারিং সারাদিনে 4 থেকে 5 বার আমরা করাবো। মিডিয়াতেও জল পাবে এবং পাতার তলাগুলো পরিষ্কার হবে। এইভাবে পাতার তলাগুলো পরিষ্কার হবে। এইভাবে গাছকে আমরা শাওয়ারিং যদি সারাদিনে 4-5 বার করাতে পারি, ফিডিংয়ের প্রয়োজনীয়তা নেই। এই গরমে গাছ খুব ভালো থাকবে। কচি পাতা একটুকু পুড়ে যাবে না। এই যে লাল কচি পাতাগুলো আছে একটুকু পুড়ে যাবে না। এইভাবে পাতার তলা থেকে গাছকে স্নান করাতে হবে। গাছের পাতা এখন প্রচণ্ড পরিমাণে গরমের কারণে হলুদ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, একটু বৃষ্টি হলেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, কিছুটা হলেও আমি ধারণা দিলাম যে কিভাবে গাছকে আমরা স্নান করাবো। এই যে কচি পাতাগুলো কোনো মতেই ছিঁড়ে যেন না পড়ে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি স্নান করাই। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দিদি আপনি কিভাবে গাছকে স্নান করান, একটু দেখালে ভালো হতো, তাই আমি আজকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এখানে এই যে কচি পাতাগুলো কোনো মতেই কিন্তু, এই যে কচি পাতা কোনো মতেই এগুলো কিন্তু ঝিমিয়ে যেন না পড়ে বা পাঁপড়ের মতো শুকনো যেন না হয়ে যায়, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি এরকম হয়েও যায় তাহলে কিন্তু সেই জিনিসটা কখনোই কিন্তু আর নতুন করে ফিরে পাওয়া যাবে না। অনেক কুঁড়ি কেটে দিচ্ছি, তারপরও কুঁড়ি আসছে, আবারও এগুলোকে কেটে দেবো র্যাপিড গ্রোথ, যাতে আমি আগামী শীতে গাছটাকে তুলতে পারি, গ্রোথ যাতে নিই সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রথমত বলছি এবং বলেছি এবং আবার শেষেও বলছি আপনাদেরকে
ফার্টিলাইজার 40 ডিগ্রি টেম্পারেচারের বেশি এখন ফার্টিলাইজার বন্ধ করে গাছকে স্নান করান, তাহলেই কিন্তু দেখবেন বন্ধুরা গাছ কিন্তু খুব ভালো গ্রোথ নিচ্ছে, খুব ভালো গ্রোথ নিচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার জন্যে। তো আগামী দিনে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকের মতো এইটুকু, অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো।